আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদরি। ওয়েলকাম টু আদরিস ডায়েরি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফুড কাস্টার্ডের রেসিপি, যেটা কিনা একদমই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো, কোনো ক্রিম ছাড়াই। তার জন্য আমি এখানে প্রথমে একটি কাস্টার্ড পাউডার নিয়েছি। এটা আমি হাসান ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিতে পারেন। তারপর আমি এখানে 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এখানে আমি নর্মাল লিকুইড দুধ। এই দুধটা দিয়ে এখন আমি এই কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নেব। এই কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1/4 কাপের মতো তরল দুধ ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে এখানে পানিটাও ব্যবহার করতে পারেন। তারপরে এই কাস্টার্ড পাউডারটাকে সাইডে রেখে আমি আরেকটি পাত্রের ভিতরে চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় আজকে 1 কেজির মতো দুধ নিয়েছি। এখন আমি এই দুধটাকে জাল করে প্রায় আধা কেজির মতো করে নেব। এতে করে আপনাদের এই কাস্টার্ডটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে এবং একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এই কাস্টার্ডের ভিতরে কোনো রকমের ক্রিম ব্যবহার না করেও। আমার কিন্তু দুধটাকে টানিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা সেই কাস্টার্ড পাউডারটা। এই মিশ্রণটা দেওয়ার সময় অনবরত দুধটাকে অন্য হাত দিয়ে কিন্তু নেড়ে নিতে হবে, না হলে দেখা যাবে যে দুধটা দলা পেকে যাবে। এখন খুব ভালো মতো আমি এই কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে মিক্স করে দিচ্ছি। যখন দুধটা একটু ঘন হয়ে আসবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে, তখন কিন্তু চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে। আমার এই মিশ্রণটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং এটাকে আমি ঠান্ডা করে নেব। আমি এটাকে নামিয়ে নিয়েছি এবং ফ্যানের নিচে কিন্তু আমি এটাকে অনবরত নাড়তে থাকবো এবং এটাকে ঠান্ডা করতে থাকবো। যখন আমরা কিন্তু নাড়াটা বন্ধ করে দিব ঠান্ডা না হওয়া পর্যন্ত, তখন উপরে একটা লাম্পসের মতো তৈরি হয়ে যাবে, যেটা কাস্টার্ডের ক্ষেত্রে একদমই ভালো লাগবে না খেতে। আমার কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি অন্য আরেকটি পাত্রে কিন্তু এই কাস্টার্ডটাকে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য। আপনারা চাইলে এই মুহূর্তে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে এটাকে রেখে দিতে পারেন 1 ঘন্টার মতো। তবে আজকে আমি এটাকে আর ফ্রিজে রাখিনি, আমি সরাসরি ফল দিয়ে দিয়েছি। যখন এই কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গিয়েছে ঠিক তখন আমি আমার পছন্দ মতো কিন্তু ফলগুলো দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে আমার এই কাস্টার্ডটা কত সুন্দর মতো ক্রিমি একটা টেক্সচার হয়েছে এবং স্মুথ হয়েছে। এখন আমি আমার পছন্দ মতো ফলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আনার, তারপর দিয়ে দিচ্ছি একটি কলা, যেটাকে আমি টুকরো করে কেটে নিয়েছিলাম ছোট করে। তারপর আমি দিয়ে দিচ্ছি আঙুর ফল। এখানে আপনারা যে কোনো ধরনের ফল ইউজ করতে পারেন, কিন্তু দেখবেন যে এমন কোনো ফল ইউজ করবেন না যেটাতে পানি ছেড়ে দেয়। তারপর আমি অ্যাড করে দিচ্ছি আপেল। এখন আমি এটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। বাসায় কিন্তু এই গরমে আপনারা চাইলে এই কাস্টার্ড পাউডারটাকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিনের মতো। এটা কিন্তু কোনো রকমের নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন, যেন আমার নতুন নিত্য ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করুন। এখন আমি এই কাস্টার্ডটাকে একটু আমার মনের মতো করে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে এটাকে ডেকোরেশন করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন, তবে আমি সৌন্দর্যের ক্ষেত্রে এটা করলাম। আমার কাছে কাস্টার্ডটা মনে হয় যে একটু উপর দিয়ে ডেকোরেশন করলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমার আজকের এই ফুড কাস্টার্ডটি পুরোপুরিভাবে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। নেক্সট টাইম নিয়ে আসছি আবারও নতুন কোনো রেসিপি। আর আপনারা তো জানেনই, আদরিস ডায়েরি মানেই হচ্ছে সহজ রেসিপি।